ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস। তো আজকে বিগ দিওয়ালি সেলে আমি নিয়ে নিয়েছি একটা BT2150 জেব্রনিক্সের। তো জেব্রনিক্স যেহেতু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, আর অনেক দিন ধরেই একটা রেগুলার ইউজের জন্য একটা হোম থিয়েটার দরকার ছিল, যার খুব একটা বেশি ওয়াটেজ দরকার নেই, কিন্তু জাস্ট একটু বেশি সাউন্ড হবে। তো সেই জন্যই এই জেব্রনিক্সের স্পিকারটা আমরা এবারে ট্রাই করছি। তো এটারই একটা মিনি রিভিউ মতো আপনাদের দেখাচ্ছি যে কীরকম কোয়ালিটির প্রোডাক্ট এটা। তো এইটা দুটো মিনি স্পিকার্স আছে, যেটা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে একটা অডিও জ্যাক দেওয়া আছে। তো দুটো আনবক্সিংয়ের সময় আপনি দুটো স্পিকার্স আগে পাবেন। আর মোটামুটি প্যাকেজিং ইজ গুড, বলতে হবে যে প্রাইসে এটা সেল হচ্ছে সে প্রাইসে যথেষ্ট ভালো। আর এটা একটা ব্লুটুথ কন্ট্রোলিং রিমোটও আছে, যদিও এটা ব্লুটুথ এনেবল নয়, পুরোপুরি আইআরআই কাজ করে। আর নিচেরটা হলো উফার, যেটা বড় বক্সটা আপনি নিচ থেকে একটু পরে আমি আনবক্সিং করবো, ওটা দেখতে পারবেন। ওটা হলো মেন বেস উফারটা। তো মোটামুটি ওটাই এই সবকটা কম্পোনেন্টের মধ্যে সবথেকে ভারী ছিল। আর কোয়ালিটি ওয়াইজ খুব একটা হাই কোয়ালিটি এক্সপেক্টেডও নয়, কারণ প্রাইসটা যেহেতু খুবই কম। মোটামুটি একটা হার্ড প্লাস্টিকেরই মেটেরিয়াল, কিন্তু প্যাকেজিং অ্যান্ড প্রাইসিংটা মেন কথা হলো, যেহেতু দিওয়ালিতে এটা একটা খুবই হেভি ডিসকাউন্ট অ্যাভেলেবেল। তো তার জন্যে এটা ডেফিনেটলি ট্রাই করা যেতে পারে যদি বাজেট আপনাদের কম হয়। আর একটা বেস ফিল্ড সাউন্ড দরকার। তো অডিও জ্যাকটা এই যে দেখতে পাচ্ছেন, ইনপুট জ্যাকে দুটোই পোর্টটা পুট ইন করতে হবে। ইয়েলো কালারের দুটো অডিও জ্যাকস আছে, তো দুটোই আপনি পোর্ট ইন করলে এই অডিও জ্যাকটা প্রপারলি ওয়ার্ক করবে। আর অফ করলে দেখুন কীভাবে সাউন্ডটা লিকেজটা শুরু হয়ে যাচ্ছে। আবার এই দুটো অডিও জ্যাক যেই রাইট হ্যান্ড সাইডে আবার আপনি পুট করবেন, দেখবেন সাউন্ডটা আবার প্রপারলি আসছে। আর বেসটা মোটামুটি এই প্রাইস রেঞ্জের অনুযায়ী বেসটা প্রপারই আছে, তো খুব বেশি এক্সপেক্টেডও নয় এই প্রাইস রেঞ্জে। তো মোটামুটি একটা বাজেটে ভালো হোম থিয়েটার সিস্টেম বলা যেতে। আর অন করলেই আপনারা দেখতে পাবেন যে কীভাবে একটা বিপ সাউন্ড হবে, সেখানে আপনার এই ব্লু এলইডিগুলো জ্বলে উঠবে। আর বিটি সাইনটা দেখানো মানেই ব্লুটুথ মোডটা অন। আর মোবাইল থেকে আপনারা এই ব্লুটুথ ডিভাইসটাকে সার্চ করে নিয়ে ইজিলি কানেক্ট করে নিতে পারবেন। যদিও এটার সঙ্গে আপনার ব্লুটুথ রেঞ্জটার কথা যদি আমি বলি, ব্লুটুথ রেঞ্জটা কিন্তু খুবই নর্মাল রেঞ্জ, 10 মিটার মতো। তো 10 মিটারের বাইরে গেলেই কিন্তু ব্লুটুথ রেঞ্জটা প্রায় লস করছিল। তাই দেখতেই পাচ্ছেন এই জেব্রনিক্সের সাথে কানেক্ট হয়ে যাওয়ার পরই অডিও প্লেব্যাকটা মোটামুটি অতটা বেশি আপনার ল্যাগ নেই, ল্যাগ ফ্রি বলা যেতে পারে। আর সাউন্ডটা যেটা আমি বললাম যে একটু বেস হেভি, বেসের উপর ডিপেন্ডেন্ট সাউন্ড। এছাড়া কিন্তু এই প্রাইস রেঞ্জে মোটামুটি এইটাকে একটা ভালো কোয়ালিটি স্পিকারই বলা যেতে পারে, যদি আপনি এই বিগ দিওয়ালি ডিসকাউন্টের সেলেই কেনেন এই প্রাইসে যেটা আমি পেয়েছিলাম। প্রাইসটা আমি মেনশন করে দেবো। তো এইটা তো দেখালাম জেনারেল ওভারভিউ, আর বাইরে থেকে কীরকম লাগছে স্পিকারটা। যদিও দেখতে পাচ্ছেন একটু হার্ড প্লাস্টিক মেটেরিয়ালই, তো খুব একটা সুন্দর দেখতে আমি কখনোই বলবো না, কিন্তু মোটামুটি প্রাইস অনুযায়ী ঠিকই আছে। আর মেনলি নাও যেই জন্যে হোম থিয়েটার নেওয়া, সেটা হলো এর সাউন্ডের লাউডনেস আর এর স্পিকার কোয়ালিটি, সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে কপিরাইট ফ্রি মিউজিকটা আপনাকে দেখাতে হবে, না হলেই কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো কপিরাইট ফ্রি মিউজিকেই আপনাকে দেখাচ্ছি যে মোটামুটি এর বেস আর সাউন্ডটা কীরকম। যদিও বলে রাখি, আমি কিন্তু হাই ভলিউমে সাউন্ড শুনি না, মিড ভলিউমেই শুনি, আর সেটাতেই কিন্তু এই সাউন্ডটা সবথেকে ভালো। তো এবার আর কথা না বলে এবার ডিরেক্টলি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর সাউন্ড সিস্টেমটা ফ্রি এপিডেমিক সাউন্ড দিয়ে, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এর বেস আর ভোকালসগুলো কীরকম আছে। যদিও ভোকালসটা এই সাউন্ড সিস্টেমে কম, কিন্তু বেসটা Who's to say what's reiteration and what is new? Who decides what original means?